সময় খুব বেশি পেরোয়নি, এখনো কান পাতলে শোনা যাবে আর্তনাদ, এখনো বাতাসে মিলিয়ে যায়নি গর্জন, এখনো প্রতিবাদী কণ্ঠস্বর অধিকার বুঝে নিতে চাইছে। বছর দুয়েক আগে লোকসভা ভোটের ঠিক আগে সন্দেশখালি ছিল আন্দোলনের মঞ্চ। নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে যে মঞ্চ থেকে উঠে এসেছিলেন বেশ কিছু নারী, যারা সারা দেশের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। এখনো সেই ক্ষত থেকে গিয়েছে সন্দেশখালির বুকে। সেখানেই কি এবার অন্য কিছুর প্রত্যাশা করা যায়? দেখা যায় নতুন স্বপ্ন, যে স্বপ্ন মুঠোয় ধরে আবার নতুন সূর্যোদয় দেখবে সন্দেশখালি। আসন্ন বিধানসভা নির্বাচনের স্বপ্নের সওদাগর হিসেবে নেমে পড়েছে এক আদিবাসী তরুণ, মুঠোয় তার লাল পতাকা। বামফ্রন্ট যে সপ্তম প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে সন্দেশখালিতে প্রার্থী করা হয়েছে সিপিআইএমের রবীন্দ্রনাথ মাহাতোকে, যাকে এলাকার মানুষ চেনেন রবিন নামে। 2016 সালে সন্দেশখালি থেকে জিতে বিধায়ক হয়েছিলেন নিরাপদ সর্দার। রবীন্দ্রনাথকে তার যোগ্য উত্তরসূরি বলেই মনে করছে সিপিআইএম। কেন? তার অসংখ্য কারণ। উত্তর 24 পরগনা আদিবাসী অধিকার মঞ্চের সম্পাদক যেমন রাজ্য কমিটির সদস্য, সন্দেশখালি 1-এর এরিয়া কমিটির সদস্য। এসব তো এখনকার রাজনৈতিক পরিচয়, যা তাকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। কিন্তু সন্দেশখালিতে রবিনের পরিচিতি অন্য কারণে। ম্যাজর্টের ছেলের রয়েছে বাংলা এবং এডুকেশন দুটো বিষয়ে এমএ, বিএড, এমএডও করেছেন। মিনাখার সুন্দরবন মাইনরিটি বিএড কলেজে সহকারী অধ্যাপক নিরাপদ সর্দার বলছিলেন, রবিন শিক্ষিত ছেলে, এলাকার ছাত্র যুবদের আইকন। শুধু তাই নয়, সবাই ওকে ভালোবাসে ওর মিষ্টি স্বভাবের জন্য। তৃণমূল কিংবা বিজেপি যাদের প্রার্থী করেছে তাদের তুলনায় রবিন অনেকটাই এগিয়ে। আমার বিশ্বাস এই ছেলে নির্বাচনে জিতবে, মানুষ ওকেই চাইছে। কৃষক পরিবারের ছেলে রবিনের রাজনীতিতে হাতেখড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় এমএ পড়ার সময়। কলেজ স্ট্রিট ক্যাম্পাসের জিএসও ছিলেন। পড়াশোনা একদিকে যেমন চলেছে, তেমনি রাজনীতির সিঁড়ি বেয়ে তরতর করে এগিয়েছেন। এলাকার যে কোনো সমস্যায় তাকে সামনের সারিতে দেখা গিয়েছে। সেই রবিন প্রার্থী হওয়ার পর বেঙ্গল পলিটিক্সকে বললেন, মেয়েদের নিরাপত্তা দেওয়া মানুষের কাজ। সন্দেশখালির মা বোনেরা যাতে ভালো থাকতে পারেন সেটা সবার আগে দেখতে হবে। পরিবেশ এমন কখনোই ছিল না। জনগণ 34 বছরের একটা শাসনকাল দেখেছে। গত 15 বছর ধরে দলের শাসনও দেখছে তারা। সাধারণ মানুষের মধ্যে একটা বদলের ভাবনা এসেছে, এটা দেখতে পাচ্ছি। সুন্দরবন সন্দেশখালির মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে। সন্দেশখালি থেকে বিজেপি দাঁড় করিয়েছে সনদ সর্দারকে। তৃণমূলের প্রার্থী ঝর্ণা সর্দার। দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে কি ভাবছেন রবিন? উল্টো দিকে যারা আছেন তারাও জিততেই নেমেছেন। তাদের ছোট করতে চাই না। আমার মনে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক। আমাদের এখানে প্রাকৃতিক বিপর্যয় তো একটা বিরাট বাধা, এতে মানুষের অনেক ক্ষতি হয়। সেটা সামাল দিতে দিতেই নাজেহাল অবস্থা। তার উপর যদি আরও কিছু ঘটে, মানুষ লড়বে কি করে? আমি চাই সন্দেশখালি আবারও আগের মতো হাসুক, আনন্দে থাকুক। সপ্তম তালিকায় রবীন্দ্রনাথ মাহাতোর নাম। 1 মাস সময় কি কম? রবিন বলে দিলেন, প্রার্থী তালিকা প্রকাশ তো একটা আনুষ্ঠানিক ব্যাপার। বামেদের ক্ষেত্রে এটা খাটে না। আমরা প্রতিনিয়ত কাজ করি, মানুষের সঙ্গে থাকি, জেতা হারা তো থাকবেই। তাই বলে নিজেকে বদলে ফেলতে পারি না। যতদিন বাঁচব লাল ঝান্ডা মুঠোয় থাকবে যেমন, তেমনি মানুষের পাশেই থাকবো।